আমাদেরকে বলেছিলাম যে আজকে কিন্তু খুবই গরম ছিল, মানে বিশেষ করবে না, আমরা যে ওখানে খালি পায়ে দাঁড়িয়েছিলাম আমাদের পাটাই পুড়ে যাচ্ছিল। এটাও কিন্তু মায়েরই আশীর্বাদ, মায়ের শক্তি না থাকলে, আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব নয়। তো দেখো মায়েরা সন্তানদের জন্য কত কিছুই না করে। আর একটা কথা তো ঠিক, যে বড় মা যদি তোমাকে কোনোদিন না ডাকে তুমি কিন্তু ওখানে কোনোভাবেই পৌঁছাতে পারবে। কারণ তোমরা এর আগে একটা ভিডিও দেখেছিলে, অনেকদিন আগে আমি প্রথমবার যখন মায়ের কাছে এসেছি, তারপরেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই আমি আসতে পারিনি, কারণ কোনো না কোনো বাধা কিন্তু আমার মধ্যে পড়ে গেছে। ওই যে তোমাদেরকে বললাম মা না ডাকলে কখনোই আসতে পারবে না। মা আমাকে ডেকেছে তাই আমি কিন্তু আবারও এসেছি মায়ের কাছে। তো বড় মা যেরকম আমাদের সবাইকে ভালো রাখে, তাই তোমরাও কিন্তু কমেন্টে লিখে যাও জয় বড় মা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আর প্রত্যেক দিনের মতো কিন্তু সেদিনকা প্রচুর পরিমাণে লাইন পড়েছিল। তারপরে অবশেষে সেই লাইন টপকে কিন্তু আস্তে আস্তে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর বিশ্বাস করবে না, এই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মানে যত আমি মায়ের কাছে এগোচ্ছি, যত মন্দিরে ঢুকছি, ততই যেন আমার মধ্যে কেমন একটা হচ্ছে। ঢুকতে ঢুকতে মায়ের দর্শন হালকা করে পেয়ে গেছি। আর আমি যেহেতু অনেকদিন পরে এসেছি, তাই ভেতরে ঢুকেই দেখলাম পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেই লাইনও টপকে চলে আসলাম ফাইনালি মায়ের সামনে। আর দেখো মায়ের মুখটা দেখলেই যেন সব কষ্ট দূর হয়ে যায়, কারণ মা যে আমাদের খুব মিষ্টি। আচ্ছা, তোমরা কে কে বড় মায়ের কাছে পুজো দিতে গেছো আর কে কে যাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এই জায়গাটায় গেলে আমি নিজেকে যেন একটু ধরে রাখতে পারি না, শুধু মনে হয় যে এখানে যদি আমাকে আর কিছুক্ষণ থাকতে দিত, মায়ের মুখটা যদি একটু মন ভরে দেখতে দিত। আর আমি এটা জানি যে শুধু এটা আমার ক্ষেত্রে না, এটা যারা গেছে ওখানে তাদের সবার ক্ষেত্রে এটাই হয়। তো এইদিকে কিন্তু আমরা অঞ্জলি দেওয়ার জন্য সামনে চলে গেলাম, আর মায়ের সামনে গিয়ে কিন্তু মন ভরে আমি প্রণাম করে নিলাম। তারপরে পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু চলে আসলাম বাইরের দিকে। আর বাইরে এসে এখানে লাল চুলিটা কিন্তু বেঁধে নিলাম। তো এইদিকে সব কমপ্লিট হলে আমরা কিন্তু চলে এসেছি আবারও গঙ্গার ধারে। আর জলে নেমে পুকুসোনা তো আর উঠতেই চাইছে না, ও এতটা আনন্দ। তারপরে এখান থেকে আমরা হালকা করে টিফিন করে সোজা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরাও ভালো থেকো। তো চলো বাই।